আর সন্দেশখালীর জের এবার দিল্লি পর্যন্ত পৌঁছল। সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে সংসদে তলব রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে। পাশাপাশি ডিজি রাজীব কুমার সহ 3 পুলিশ কর্তাকেও তলব করা হলো লোকসভায়। উত্তর 24 পরগনার জেলা শাসককেও হাজিরার নির্দেশ। আগামী সোমবার 19 ফেব্রুয়ারি লোকসভার এথিক্স কমিটির মুখোমুখি হতে বলা হয়েছে তাদের। এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে একটি চিঠিও দেওয়া হয়েছে লোকসভার সচিবালয় থেকে। চিঠিতে বলা হয়েছে আমলা ও পুলিশ কর্তারা যাতে হাজির হন তা নিশ্চিত করতে হবে। সংসদীয় কমিটি কোথায় ছিল যখন তৃণমূলের সাংসদরা আক্রান্ত হন দিল্লিতে? প্রশ্ন তুলেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। কোনো পুলিশ তার উপর কোনো অত্যাচার করেনি, তা সত্ত্বেও এই নাটক এবং তারপর পার্লামেন্টারি কমিটির এই চিঠি। এই পার্লামেন্টারি কমিটি কোথায় ছিল যখন 3রা অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা সাংসদরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দেওয়া সময় অনুযায়ী সেখানে গিয়েছিলাম? তখন অমিত শাহের পুলিশ, কেন্দ্রীয় সরকারের পুলিশ নির্মমভাবে আমাদের মারতে মারতে সেখান থেকে বার করে দিয়েছে। মহিলা সাংসদদের গায়ে হাত দিয়ে টানতে টানতে সেখানে বার করেছে। তখন এই পার্লামেন্টের কমিটি কোথায় ছিল? আর সুকান্ত মজুমদার গতকাল যে নাটক করেছে সেটা সারা পৃথিবীর লোক দেখতে পেয়েছে।